পৃথিবীর প্রতিটা গ্রহ সৌরজগতে আপন আপন রোডে চলছে। মঙ্গল তার রোড আলাদা, বুধ তার রোড আলাদা, বৃহস্পতি তার রোড আলাদা, চাঁদ তার রোড আলাদা, সূর্য আলাদা, পৃথিবী আলাদা। নিউটন একটা সূত্র বের করেছিল, ফোর্স অফ গ্রেভিটেশন। ফোর্স অফ গ্রেভিটেশন, যেই ফোর্সের কারণে, মধ্যাকর্ষণ শক্তি, যেটার কারণে একটা গ্রহ আরেকটাকে টানে, একটা আরেকটাকে টানে। যে কোনো মুহূর্তে সংঘর্ষ হতে পারে, কিন্তু বছরকে বছর, হাজার হাজার বছর ধরে একটা গ্রহ আরেকটাকে টানছে ঠিক, কোনোভাবে সংঘর্ষ হচ্ছে না। কাছাকাছি এসে যায় আবার দূরে চলে যায়, কাছাকাছি এসে যায় আবার দূরে চলে যায়। বিজ্ঞানীরা গবেষণা করছে ওই গ্রেভিটেশনাল ফোর্স, ফোর্স অফ গ্রেভিটেশন তো কাছে টানে, কিন্তু মাঝখানে সংঘর্ষ হতে দেয় না কে? তখন বিজ্ঞানীরা দেখছে ওখানে আরেকটা অদ্ভুত, আরেকটা বিস্ময়কর, আরেকটা অবাক হয়ে যাওয়ার মতো আরেকটা ইনক্রেডিবল ফোর্স কাজ করছে। যেই ফোর্সের নাম হলো ফোর্স অফ এক্সপেনশন। ফোর্স অফ গ্রেভিটেশন এর কাজ হলো কাছে নিয়ে আসা, আর ফোর্স অফ এক্সপেনশনের কাজ হলো দূরে ঠেলে দেওয়া। বিজ্ঞানীরা বলছে এই ফোর্স অফ এক্সপেনশন হলো আল্লাহর রহমত। ফোর্স অফ গ্রেভিটেশন প্রতিটা গ্রহকে টানে, আর ফোর্স অফ এক্সপেনশন দূরে ঠেলে দেয়। বিজ্ঞানীরা বলছে তুমি রহমত খুঁজতে কোথায় যাও? আসমানের সৌরজগতে গেলেই তুমি বুঝতে পারবা আল্লাহর রহমত কত আজিম ও শান। আর জোরে বলে, এরপর আপনি অবাক হবেন, সূর্য ইটস ওয়ান অফ দ্য ভেরি ডেঞ্জারাস। সূর্য একটা জ্বলন্ত গ্রহ। সূর্য যখন উঠে, পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য। আরো জোরে, কয় লক্ষ গুণ বড়? 13 লক্ষ। সূর্যের সামনে পৃথিবীকে রাখলে মনে হবে একটা মার্বেল রাখা হয়েছে, এত বড় সূর্য। এই সূর্য যখন উঠে, তার থেকে আসে আল্ট্রা ভায়োলেট রে, তার থেকে বের হয় রেডিও অ্যাক্টিভ রে, তার থেকে বের হয় এক্স রে, অতি বেগুনি রশ্মি। এগুলো সরাসরি পৃথিবীতে আসে। যদি সরাসরি পৃথিবীতে আসতো, সূর্য উঠার সাথে সাথে প্রত্যেকটা মানুষ মারা যেত। কারণ মানুষের পক্ষে এই রে গুলোকে সহ্য করার ক্ষমতা নাই। আল্লাহু আকবার জোরে বলেন না, আরো জোরে আল্লাহু আকবার। এই সূর্যের এই ভয়ঙ্কর রে গুলো মানুষের পক্ষে সহ্য করার ক্ষমতা নাই, কিন্তু আমার আল্লাহ সূর্য এবং পৃথিবীর মাঝখানে 4টা স্তর দিয়েছেন। আরো জোরে বলেন, কয়টা স্তর দিয়েছেন? 4টা। একটা হলো ট্রপোস্ফিয়ার। আরো জোরে বলে, একটা হলো ট্রপোস্ফিয়ার, আরেকটা হলো ম্যাগনেটোস্ফিয়ার, আরেকটা হলো আয়নোস্ফিয়ার, আরেকটা হলো স্ট্রাটোস্ফিয়ার। এই 4টা হলো ওজোন স্তর। আপনি যেভাবে ময়লা পানি ফিল্টার 4 স্তর হয়ে ফ্রেশ নিট এন্ড ক্লিন পানি বের হয়, সেভাবে সূর্যের আলো যখন পৃথিবীর দিকে আসে, প্রথমে ট্রপোস্ফিয়ার ওই আলোকে রিফাইন করে, তারপরে ম্যাগনেটোস্ফিয়ার রিফাইন করে, তারপরে স্ট্রাটোস্ফিয়ার রিফাইন করে, তারপরে আয়নোস্ফিয়ার রিফাইন করে। 4 জায়গায় রিফাইন হয়ে ওই কঠিন বেগুনি রশ্মি, ওই আল্ট্রা ভায়োলেট রে, ওই রেডিও অ্যাক্টিভ রে পৃথিবীতে ভিটামিন ডি হয়ে চলে আসে। আউটস্ট্যান্ডিং, এক্সপ্লেইন করার সুযোগ নাই। আমি সূর্য নিয়ে ব্যাখ্যা করতে পারবো না, কারণ সূর্য এত বড়, এত বৃহৎ, এত ভয়ঙ্কর, এত আশ্চর্যজনক। আমি আপনাকে সূর্যের সেই পাওয়ারের মাত্র 1% বলতে পেরেছি। এভাবে আল্লাহর সৃষ্টির প্রতিটা সৃষ্টির দিকে শুধু তাকাবেন, আর আপনি বলবেন আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহ কত আজিম, আল্লাহ কত আমির, আল্লাহ কত আরিস। আল্লাহ যা বানিয়েছেন, there is no mistake।
পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন সায়েন্টিস্ট, কোন দার্শনিক বলতে পারে নাই সূর্য কেন এমন, চাঁদ কেন এমন, আসমান কেন এমন, জমিন কেন। আর গোটা সৃষ্টির ভিতরে সবচেয়ে নিখুঁত, সবচেয়ে আউটস্ট্যান্ডিং অ্যাজ এ ফাদার, অ্যাজ এ সন, অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ সোশ্যাল রিফর্মার, অ্যাজ এ পলিটিক্যাল রিফর্মার, অ্যাজ এ ইকোনমিক্যাল রিফর্মার, অ্যাজ এ কাইন্ডনেস, আমার নবী মুহাম্মদ আরবি ইজ দ্য বেস্ট পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। আল্লাহর